বাংলাদেশে অনেক নাপিত আছে, এমপি মন্ত্রী আছে, কয় আমি কোনো ধর্ম ধর্ম মানি না। আছে না নাই? ওই হালারে পিডাইয়া জাগায় লুলা বানায় হালাবেন একবারে। যেটাই করবো আমি ধর্ম ধর্ম মানি না, ও কোনো মানুষ না, ও জানোয়ারের চাইতে খারাপ। কারণ দুনিয়ায় ধর্ম নাই একমাত্র জানোয়ারের। কথা বলেন না কেন? কুত্তার কোন ধর্ম আছে? গরুর কোন ধর্ম আছে? হ্যাঁ, শ্রীগলের কোন ধর্ম আছে? পৃথিবীর কারো ধর্ম নাই, একমাত্র মানুষের ধর্ম আছে। মানুষের, আলহামদুলিল্লাহ বলে, মানুষের ধর্ম আছে না নাই? ইন দি মিন টাইমে নমরুদের কোন ধর্ম ছিল না। নমরুদ মুসলমানও মানত, ইহুদি নাসারাও মানত, খ্রিস্টানও মানত, এমনকি মূর্তি পূজাও করত। আর ওর সবচাইতে বড় ধর্ম ছিল মূর্তি পূজা। সবচাইতে বড় ধর্ম কি? মূর্তি পূজা। তো মূর্তি পূজা করতে করতে হঠাৎ করে একদিন স্বপ্নে দেখতেছে, আমার রব ওরে স্বপ্নে দেখাইতেছে, দেখবেন আপনি যত বড়ই মস্তান হন, মরার আগে আপনার সোজা ওই দিয়ে হবে। মরার 40 দিন আগে দেখবেন পুতের বৌরাতের মার খাবেন আপনি। কারাতে পুতের বউ আপনার গলা চিপে ধরবো, পোলায় আপনারে মারবো। এরপরে সমাজে আপনার সম্মান থাকবে, অনেক সম্মান। হঠাৎ করে একদিন 1 বছরের ভিতর দেখবেন আপনার দল নাই, যে কোনো একটা চ্যাংড়া পোলা হিরুঞ্চি যে আপনার সামনে কথা বলতো না, সে আপনারা থাবড়াইতে চাইছে। কথা বলেন না কেন? দেখেন নাই আওয়ামী লীগ যখন পতন ঘটলো, যদিও আমি গোপালগঞ্জের পোলা, বলতে হয় আমি গোপালগঞ্জের পোলা, কিছু না বলে পারতাছি না। এমন এমন নেতা যাগো সামনে খাড়াইতে সাহস পান নাই, হ্যাঁ গো ল্যাংডা কইরা জামা খুইলা উলাঙ্গ করে স্যাপ দিছে। কথা কন না কেন? হাসিনার আমলে হাসিনার বাপের মূর্তি প্রস্রাব করা তো দূরের কথা, হাসিনার বাপের মূর্তি যদি কেউ হাত দিয়া ধরছে, ওই হাতের জায়গায় থাকে নাই, হাড্ডি রয়েছে, মাংস নাই। কথা কন না কেন? এখন পারলে তারেক জিয়া ক্ষমতায়, তারেক জিয়ার কবরের, জিয়াউর রহমানের কবরের উপরে আওয়ামী লীগেরা কত মাতবাড়ি করছে। কবর রাখবো না, হান করবো না, তান করবো না, এটা কবর নাই কইছে না? এখন পারলে কোন চান্দুরে কন্ত জিয়াউর রহমানের কবরের কাছে বলতে যে এখানে জিয়াউর রহমান নাই, আর নাকশা থাকবো না, নাক থাকবো মাগার, নাকের বাসি থাকবো না। সত্য না মিথ্যা? আমি ইলিয়াস রহমান জিহাদি পৃথিবীর কাউরে ভয় পাই নাই। ভয় কারে পাই? কারণ আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর কাউরে ভয় পাইতেন না। আলহামদুলিল্লাহ বলেন। আব্বাই যদি ভয় না পায়, তার পোলায় ভয় পাইবো? হে কথা কও না কেন মুসলমানের পোলা? বাপের একটা না একটা খাসলাত ছেলে পাবে। যদি বাপের একটা খাসলাত ছেলে না পায়, মনে করতে হবে ওই ছেলের ভিতরে ভেজাল আছে। আর মার কাছে জিগাইতে হবে এটা কি ঠিক ওর বাপের কিনা। কথা বলেন না কেন? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل وقال الله تبارك وتعالى قل إني رسول الله إليكم جميعا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলি আলহামদুলিল্লাহ সর্বময় ক্ষমতার মালিক কে সুস্থ রাখার মালিক অসুস্থ রাখার মালিক সর্বময় ক্ষমতার মালিক ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ পৃথিবীতে একটা দিন যদি আল্লাহরে খুশি করা যায় এই সারা পৃথিবীর সমান 10টা পৃথিবী একটা জান্নাত আল্লাহ তার নামে দলিল করে দেন একটা দিন যদি আল্লাহরে খুশি বানায় দুনিয়ার থেকে যাওয়া যায় দলিল নামজারি খতিয়ান রোড হোল্ডিং নাম্বার সব নাম্বার সহ জান্নাতের একটা দরজা তার নামে দলিল হয়ে যায় দুনিয়ার কোন রাজা বাদশারে খুশি করতে গেলে তার আয়োজন করা লাগে অনেক কিছু তারেক জিয়া যদি দক্ষিণ কেরানীগঞ্জ আসে দেওয়ানবাড়ি জামে মসজিদে জুমার নামাজ পড়বে অথবা সুবাড্ডা দোতলা জামে মসজিদে জুমার নামাজ পড়বে তারেক জিয়া বুঝাইতে পারি নাই মনে হয় তারেক জিয়া পড়বে আপনাদের দেওয়ানবাড়ি মসজিদে আপনি খবর পাইছেন 1 মাস আগে গোয়েন্দা বিভাগ আপনারে খবর দিছে মে মাসের 15 তারিখ 2026 সালে বেলা 12:30টার সময় তারেক জিয়া দেওয়ানবাড়ি জামে মসজিদে হিজলতলা জুমার নামাজ পড়বে এই মসজিদের মোতাল্লি সভাপতি বিএমপির গেটু মেটু স্ক্রু টাইট মাইট যা আছে কথা কন না কেন আপনার কিছু বলা লাগবে না বিএমপি আলারা দেখবেন 1 সপ্তাহ আগের থেকে পাইতারা মাছ যাচ্ছে আর নারকেল তেল মুছে লাগাইতেছে কথা কন না কেন তারেক জিয়া আসলে তো খালি তার লাভ না ওই নেতারও লাভ নেতা একটা পদ পাবে নেতা একটা পোস্ট পাবে মসজিদে কিছু অনুদান নিয়ে দিবে মসজিদের 4 তলায় টাইলস লাগাবে মসজিদের মাইকটা ভালো না ভিতরে আওয়াজ কমিটি ভালো না জাপান থেকে একটা সেট আনবে জাতীয় একজন ইমাম সাহেবকে এখানে সেদিন দাওয়াত দেওয়া হবে ঠিক না বেটি একটা মানুষ তারেক জিয়া জিয়াউর রহমানের ছেলে তারেক বর্তমান প্রেসিডেন্ট তারে খুশি করার লাগে এত আয়োজন
বিএনপির নেতারা বাউবাজার ব্রিজ থেকে নিয়ে পুলিশ খারাই তো থাহে থাহে, কলা গাছ সুদ্ধা খারাই থাকে। কথা কন না কেন? কলা গাছ দিয়া গেট বানায়, বাঁশ দিয়া গেট বানায়। বাউবাজার ব্রিজ থেকে নিয়ে হিজলতলা পর্যন্ত, দেওয়ানবাড়ি মসজিদ পর্যন্ত, জিলমিল শহর পর্যন্ত অন্তত 10টা গেট হবে। কথা বাস্তব না অবাস্তব? বাস্তব হইলে কথা কইয়েন, মইরা তো 2 দিন পরে যাবেন গাই। হক কথা কইয়া মরেন, বুড়াগুলা কথাই কয় না। ওরা ডরায়, মনে হয় গুলি করে মাইরে লাগবে। দূর চাতা, মারার মালিকও যে, হায়াতের মালিকও আমেরিকান প্রেসিডেন্ট, যদিও সে আমাদের ধর্মের না। এয়ারপোর্ট হাজি ক্যাম্পের সামনে তার জন্য একটা মূর্তির সিস্টেম, সে যেটা লাইক করে, শেরাটনের সামনে, হাজি ক্যাম্পের সামনে, বিমানবন্দর থেকে নেমে সে যা যা চয়েস করবে সেই অনুসারে, ওই অনুপাতে গেট করবে, তারে গণসম্বর্ধনা দেওয়ার জন্য যা কিছু দরকার সব করবে। শুধু তারে খুশি করার নেই। কথা বলেন না কেন? বিনিময় কি পাবো? আমেরিকার সাথে বাংলাদেশের লিয়াজও ভালো হবে। বাজানরে ভালো করে বুঝবেন। আপনি মনে মনে ভাবতেছেন জুমার দিনে তারেক জিয়ার ডোনাল্ড ট্রাম্প কেন বলে? বাংলাদেশে অনেক নাপিত আছে, এমপি মন্ত্রী আছে, কয় আমি কোনো ধর্ম ধর্ম মানি না। আছে না নাই? ওই হালারে পিডাইয়া জাগায় লুলা বানায় হালাবেন একবারে। যেটাই করবো আমি ধর্ম ধর্ম মানি না, ও কোনো মানুষ না, ও জানোয়ারের চাইতে খারাপ। কারণ দুনিয়ায় ধর্ম নাই, একমাত্র জানোয়ারের। কথা বলেন না কেন? কুত্তার কোন ধর্ম আছে? গরুর কোন ধর্ম আছে? হ্যাঁ, শ্রীগলের কোন ধর্ম আছে? পৃথিবীর কারো ধর্ম নাই, একমাত্র মানুষের ধর্ম আছে। মানুষের, আলহামদুলিল্লাহ বলে, মানুষের ধর্ম আছে না নাই? আছে। ইন দি মিন টাইমে নমরুদের কোন ধর্ম ছিল না। নমরুদ মুসলমানও মানত, ইহুদি নাসারাও মানত, খ্রিস্টানও মানত, এমনকি মূর্তি পূজাও করত। আর ওর সবচাইতে বড় ধর্ম ছিল মূর্তি পূজা। সবচাইতে বড় ধর্ম কি? মূর্তি পূজা। তো মূর্তি পূজা করতে করতে হঠাৎ করে একদিন স্বপ্নে দেখতেছে, আমার রবরে স্বপ্নে দেখাইতেছে। দেখবেন আপনি যত বড়ই মস্তান হন, মরার আগে আপনার সোজা ওই দিয়ে হবে। মরার 40 দিন আগে দেখবেন পুতের বৌরাতের মার খাবেন আপনি। কারাতে পুত্র বউ আপনার গলা চিপে ধরবো, পোলায় আপনারে মারবো। এরপরে সমাজে আপনার সম্মান থাকবে, অনেক সম্মান। হঠাৎ করে একদিন 1 বছরের ভিতর দেখবেন আপনার দল নাই, যে কোনো একটা চ্যাংড়া পোলা হিরুঞ্চি যে আপনার সামনে কথা বলতো না, সে আপনারা থাবড়াইতে চাইছে। কথা বলেন না কেন? দেখেন নাই আওয়ামী লীগ যখন পতন ঘটলো, যদিও আমি গোপালগঞ্জের পোলা, বলতে হয় আমি গোপালগঞ্জের পোলা, কিছু না বলে পারতাছি না। এমন এমন নেতা যাগো সামনে খাড়াইতে সাহস পান নাই, হ্যাঁ গো ল্যাংডা কইরা জামা খুইলা উলাঙ্গ করে স্যাপ দিছে। কথা কন না কেন? হাসিনার আমলে হাসিনার বাপের মূর্তি প্রস্রাব করা তো দূরের কথা, হাসিনার বাপের মূর্তি যদি কেউ হাত দিয়া ধরছে, ওই হাতের জায়গায় থাকে নাই, হাড্ডি রয়েছে, মাংস নাই। কথা কন না কেন? এখন পারলে তারেক জিয়া ক্ষমতায়, তারেক জিয়ার কবরের, জিয়াউর রহমানের কবরের উপরে আওয়ামী লীগেরা কত মাতবাড়ি করছে। কবর রাখবো না, হান করবো না, তান করবো না, এটা কবর নাই কইছে না? এখন পারলে কোন চান্দুরে কন্ত জিয়াউর রহমানের কবরের কাছে বলতে যে এখানে জিয়াউর রহমান নাই, আর নাকশা থাকবো না, নাক থাকবো মাগার, নাকের বাসি থাকবো না। সত্য না মিথ্যা? আমি ইলিয়াস রহমান জিহাদি পৃথিবীর কাউরে ভয় পাই না। ভয় কারে পাই? কারণ আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর কাউরে ভয় পাইতেন না। আলহামদুলিল্লাহ বলেন। আব্বাই যদি ভয় না পায়, তার পোলায় ভয় পাইবো? হে কথা কও না কেন? মুসলমানের পোলা বাপের একটা না একটা খাসলাত ছেলে পাবে। যদি বাপের একটা খাসলাত ছেলে না পায়, মনে করতে হবে ওই ছেলের ভিতরে ভেজাল আছে। আর মার কাছে জিগাইতে হবে এটা কি ঠিক ওর বাপের কিনা। কথা বলেন না কেন? আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম, এই আপনি ধরেন, এই যে মোতাওয়াল্লি সাহেব,
উনি এই জায়গা দিছে, ওনার ওয়াইফ জায়গা দিছে মসজিদের। কিয়ামত পর্যন্ত উনি মারা যাবে, ওনার ছেলেরা দাবি করতে পারবে আমার বাবা দিছে। পারবে না? না 2 দিন পরে লাথি দিয়ে কইবেন ওই যে আমি কেরানীগঞ্জে সরাইলে নিজে জায়গা কিনা মসজিদ করছি মেয়া 4,32,00,000 টাকা খরচ করে, কোনো কারো বাপের ক্ষমতা নাই। কারণ নিজে জায়গা কিনা নিজে মসজিদ করছি আল্লাহর হুকুমে, আমার মায়ের ওসিয়ত ছিল। আবার গ্রামের বাড়ি মসজিদ করছি, কোটি কোটি টাকা খরচ করে করছি। এই যে সরাইলে যে মসজিদ আছে এটা তো দলিল আমার নামে, অক্ষ করে দিছি আমি। নিজে জায়গা কিনা নিজে মসজিদ করছি, 4,32,00,000 টাকার ভিতরে কোনো নাফিতের 1 টাকাও নাই। অহংকার করি নাই, আল্লাহর প্রশংসা করছি, আল্লাহ তৌফিক দিছে তাই করছি। এখন আমি, আমার নাতি, গুতি, মুতি, সুতি কিয়ামত পর্যন্ত বলতে পারবে, দাবি করতে পারবে না, বলতে পারবে যেটা আমার দাদাই দিছে। এখন যদি এইটাও কর না এটা দাদা দিছে এই কথা কইতে পারবি না, তাহলে গলা চিপা ধরবো। এটা হারাম। এটা কি দাবি করা যাবে না, কিন্তু বলা যাবে। অনেক আছে মসজিদ মাসার জায়গা দিয়া মাতবাড়ি কি আমগো আমগো, আরে বেটা তুই তো তমগো না, ঠিক না বেটি? রাগ করতেছেন আপনারা? আমার কলিজার টুকরা, আমার দেশি ভাই মেহেদি ভাই তো অনেক রিকোয়েস্ট করে আমারে আনছে। আমারে আনতে হইলেও 1 বছর আগের থেকে শিডিউল দেওয়া লাগে, এত সহজ না।